আর বাড়িতে কি রান্না হয়েছে, বুলটি কি দিয়ে ভাত খেয়েছে, হেড স্যার কারে কি বলেছে, এই নিয়ে সব বুকুন সমালোচনা চল। এতে চা দোকান হিসেবে আমার দোকানের স্ট্যাটাসটা কমে যাচ্ছে দিনকে দিন। লোকজন তেমন ভালো চোখে দেখতেছে নে, ব্যবসা ভন্ডুল হয়ে যাচ্ছে। আরে পলিটিক গো, পলিটিক। আর রাজনীতির আলোচনার কথা বলছো তুমি? তা নয় তো কি, চায়ের দোকানে বসেই এমন কত নেতা তৈরি হয়েছে বলে দিনি। আমাকে দেখেও কি তোর আশ মিটছে না নরা? আরো এইসব পার্টির আলোচনা করে পার্টির নেতা তৈরি করতে চাইছিস? ছি 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 নরা, ছি। আরে শুধু পার্টি কেন, কত ভালো ভালো আলোচনা হতে পারে, তবে তার জন্য নলেজ লাগে, জ্ঞান লাগে। নরা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা হতে চলেছে স্থানাতাপাড়ার বোমা সংঘ ক্লাব। গুলটে মামা রেস জিতলেন নগদ ৫,০০০ টাকা, একটি নতুন দেওয়াল ঘড়ি, ৩টি প্রেসার কুকার প্রাইজ। এই পাঁচু, থামা ওকে থামা। আরে নারাদা থামো। বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা হইতে চলিতেছে আগামী রবিবার। এই নারা, তুই বিশাল বলছিস কেন রে? কয় পাক দিতে হবে? আমাদের বোমা সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে রেস শুরু হইবে, তারপর পার্শ্ববর্তী 6টা পাড়া ঘুরিয়া তীর চিহ্ন লাগানোর রাস্তা দিয়ে সাইকেল চালাইয়া যে আগে বোমা সংঘ ক্লাবে ফিরে আসতে পারিবে সে ফার্স্ট হইবে। পাঁচু রে, এই তোর বাবার সাইকেল আছে না? মানে আছে তো, আছে। বলছি নাম দিতে কত লাগবে গো ন্যাড়াদা? সম্পূর্ণ বিনামূল্যে হইতে চলেছে এই বিশ্বের প্রথম সাইকেল রেস। এই নারা, আমার নামটা লেখ। ক্লাব প্রাঙ্গণের নাম লেখা চলিতেছে। আর চল রে ভাই, চল। শোনেন বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা। পাঁচু রে, নগদ ৫,০০০ টাকা, ৫টা দেয়াল ঘড়ি, একটা চিকার, 6টা পেশার কুকুর। আরে কুকুর না, কুকার, প্রেসার কুকার। পাঁচু, ঘটনাকে মুখ শান্টিং করতে বলে দিচ্ছি। এবার তো মনে হচ্ছে আমার দোকানের ডবল দুর্নাম হয়ে যাবে গো। সবাই বলবে যে ওই নড়ার দোকানে সারাক্ষণ বসে আড্ডা মারে যে গুলটে, সে রেসে একেরে গোহারান হেরি সবার নাচতে সাইকেল নে কোন রকমই হ্যাসর প্যাসর করছি ক্লাবে গিয়ে ঢুকিছে। চল, এখানে আর থাকা যাবে না। নড়াকে দেখিয়ে দিতে হবে আমি কত বড় সাইকেল চালাইস। হ্যাঁ, চল বলছি, কামান। হয়ে গেল রে ভেন্ডি। একটু জোরে বেগ পেলি নিজের বাড়ির পটিখানা কোন দিকে সেটি ভুলে যায়। উনি যেতেন সাইকেল রে ঝরি বল। আরে না গুলটে মামা, তুমি বুঝতে পারছো না, রেসের সাইকেল অন্যরকম হয়। হ্যাঁ গো, হেভি স্পিড থাকে সাইকেলগুলোর, রেসিং সাইকেল। আমার বাবার সাইকেলটা তো তুমি দেখেছো, এমনি সাইকেল ওটা, তাও আবার ডাবল ক্যারি করা যায় না, মাঝে মাঝে চেন পড়ে যায়। পাঁচুরে, ওসব আমাকে বলিস না। নাচতে না জানলে মুড়ির টিন থাবড়া, তাই না? এখানে আবার মুড়ির টিন কোত্থেকে এলো? নাচতে না জানলে উঠোনে বেঁকা বলে। চেকার, এইসব স্পিডের সাইকেলের ভয় আমাকে দেখাসনি, বুঝেছিস? কালটা বুলাস, তোরা জানিস না আমি কত জোরে সাইকেল চালাতে পারি। কত জোরে শুনি? এই থাক বলতে হবে না গুলটে মামা। আর বাদ বলবো, বাদ বলতে হবে না। লজ্জা লাগে না তোদের? তোরা আমার জীবনের এই সব ঘটনা এখনো জানিস না? লজ্জা লাগে না তোদের? এই কোন সব ঘটনা গুলটে মামা? ওরে, এই যে এখন দেখি কানাইদা রোজ সাইকেল চেপে বাড়ি বাড়ি গিয়ে পেপার দেয়। হ্যাঁ, তাতে কি হলো? দেয় তো। ওরে, সাইকেল স্পিডে চালিয়ে বাড়ি বাড়ি এই পেপার দেওয়া এই বিশ্বে প্রথম আমি স্টার্ট করেছিলাম, জানিস? পাঁচুরে, মানে ইজিক্যালি ভেরি সোজা। আগে সকালে পেপার ছেপে বেরুলে প্রত্যেকের বাড়ি বাড়ি সেই বিলুতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেত, জানিস?
তাহলে আর বলছি কি, একদিন পা ব্যথা হয়ে গেলেও সব বাড়িতে পেপার যেতই না। রবি সব মঙ্গলবারের পেপার জমিয়ে একসাথে শুক্রবার গিয়ে দিতে হতো। আরে গুরু, কোন পেপার এগুলো? এর ফলে ইংরেজরা খুব খেপে গেল। যা বাবা, এখানে আবার ইংরেজ করতে গেল। ক্যারা ভ্যান্ডি, পাঁচুটা দেখছি দিনকে দিন খুব 16 বেরেনের বলদ হয়ে যাচ্ছে। ওরে আমি তো ইংরেজদের সময়ের কথাই বলছিলাম রে এতক্ষণ। ইংরেজরা তো প্রচুর খেপে গেল। এমনিতেই ওরা সাহেব রোজ চা দিয়ে সকালে পেপার খেতেই মানে পড়তো। রবিবারের পেপার সোমে, মঙ্গলবারের পেপার শুক্রে, শুক্রের পেপার সোমে, সব একেবারে গুলিয়ে গেল ওদের। এর ফলে ওরা তো আরো কড়া ভাবে শাসন শুরু করলো। টমি সাহেব সারা দেশে পেপার ছাড়ো আন্দোলন শুরু করে দিল। কি অত্যাচার, কি অত্যাচার! ইংরেজরা উল্টে নিজেরাই আন্দোলন শুরু করলো। তারপর কি হলো? তারপর আবার কি, আমি তখন টমি সাহেবের বাড়িতে মুরগি পোষার কাজ করতাম। ওই মুরগির খাঁচার পেছনেই টমি সাহেব ওর সাইকেলটা রাখতো, বুঝেছিস? ব্যাস একদিন কি মনে হলো, সাইকেলটা নিয়ে হেভি স্পিডে চালিয়ে 2 ঘন্টার মধ্যে সারা দেশের সব কটা বাড়িতে পেপার দিয়ে আসলাম। জয় গুরু। ব্যাস ইংরেজরা তো খুব খুশি, পেপার ছাড়ো আন্দোলন বন্ধ হয়ে গেল। সেই থেকে সাইকেল চেপে পেপার দেওয়া স্টার্ট হলো। 2 ঘন্টার মধ্যে সারা দেশের সব বাড়িতে একা তুমি পেপার দিলে? তাহলেই বোঝ কত স্পিডে সাইকেল চালাতে পারি। হ্যাঁ বুঝলাম। পাঁচু, বিকেলেই তোর বাবার সাইকেলটা নিয়ে ঠেকে আসবি। মানে দাঁড়াও, ঘটন কি খবর আনে আগে দেখি। ওই তো নাম করতে করতে চলে এসেছে। খবর আছে, খবর আছে, বড় খবর আছে। আমার নামটা কি জমা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওরা তোমার নাম লিখে নিয়েছে। নেপলাদা নাম লিখছিল। ভয় পেয়ে গেল না ওরা? ভয় কেন? মানে আমি রেশে নামছি দেখে? মোটেও না, উল্টে তুমি ভয় খেয়ে যাবে। What? মুখ সামলে কথা বল ঘটন। পাঁচু, ঘটন এসব কি বলছে? বলে কিনা আমি ভয় খেয়ে যাব। কেসটা কি রে ঘটন? আরে ওখানে দেখলাম প্রচুর বড় বড় সব সাইকেলিস্টরা নাম দিয়েছে। বেশিরভাগই দূর দূর থেকে আসছে, বেপারার। তার মধ্যে একজন শুনলাম হেভি নামি সাইকেলিস্ট, চাঁদু পাল। কি চাঁদু পাল নাম দিয়েছে? হোয়াট চাঁদু পাল? তুই চিনিস ওই চাঁদুকে? চিনি মানে? চাঁদু পাল পর 10 বছর আমাদের জেলা স্পোর্টসে সাইকেল রেস চ্যাম্পিয়ন। কি জেলেও সাইকেল রেস হয় নাকি? আরে তোর জেলে নয়, জেলা মানে ডিস্ট্রিক্ট। ও সেটা বলবি তো, বাংলায় বললে বুঝতে প্রবলেম হয় আমার। ডিস্ট্রিক্ট মানে বলো তো কি? চকাট কালটা উদাস, কোনো চাদু দাদুর ভয় খাই না আমি। শুনে রাখ, এবছরের বোমা সংঘের সাইকেল রেস চ্যাম্পিয়ন আমি হব, এই গুলটে চরণ গুহ। বুলটিকে একটু গিয়ে বলে রাখ। এখানে আবার বুলটিদি ঢুকলো কেমন করে? চকাট কালটা উদাস, আমি এত বড় একটা সাইকেল চালিয়ে এসছি, সেটা তোরা বুলটিকে বলবি না? সেটা কি আমি বলবো? তোদের কোনো লজ্জা নেই? ছে পাঁচু, বিকেলে তোর বাবার সাইকেলটা নিয়ে স্কুল মাঠে প্রেজেন্ট হয়ে যাবি। লিডাস অডাস। উল্টে মামা। যা বাবা, এবার মনে হচ্ছে বড় সড় ঝামেলা পাকাবেই। তা কি করে, সাইকেলটা আস্ত থাকলে হয়। কেসটা কি হলো বলতো? গুলটে মামার তো কোনো পাতাই নেই এখনো। এবারই যাত্রার পালা। ছেলে করতেছে সাইকেল রেস, বাবা খেতেছে আসলা কেস। কেসটা কি হলো? আরে গুলটে মামা না? আরে গুরু, গুলটে মামা কি ড্রেস পরেছে? দেখ এবার আমাকে। কেঁপে যাবে, সবাই কেঁপে যাবে। দে দে সাইকেল দে। গুলটে মামা। আরো জোরে, আরো জোরে গুলটে মামা। শুকর, এখন কি রেস হচ্ছে নাকি? প্র্যাকটিসের থেকে বেশি স্পিড তুলে না আমি, বুঝেছিস খেলতে বলা? গুলটে মামা ছাগল। কে ছাগল? এই যা গেল রে পাঁচুরে, তোর
সাইকেলটা গেল। ও গুলটে মামা ছাড়ো এইসব সাইকেল রেস, বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঠ্যাং ম্যাং ভেঙে বাড়িতে শুয়ে থাকতে হবে কিন্তু। ভেন্ডি, লজ্জা লাগছে না তোর? ও মাগো, আমাকে এত আন্ডারে এস্টিমেটাম করতে? ছি, এই তোদের ট্রেনিং দিয়েছি? ও বাবা, এই এই এত ছোট মাঠে সাইকেল প্র্যাকটিস করা যায়? স্পিড তুললেই সামনে ছাগল চলে আসে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে গুলটে মামা যা শুনলাম রেসটা কিন্তু খুব কঠিন। বোমা সঙ্গ থেকে শুরু হয়ে প্রচুর রাস্তা ঘুরবে। শিকার আমাকে রাস্তার ভয় দেখাচ্ছে, আমাকে? হা হা, ফু। বুলটি জানে যে আমি এত বড় একজন সাইকেল চালিয়ে আবার উল্টিতে ঢুকে গেল, না জানবে কেমন করে? সেটা তোদের কর্তব্য ছিল। চল কোথায়? বুলটির বাড়ির সামনে গিয়ে একটু প্র্যাকটিস করি, বুলটি দেখুক আমাকে। এই ড্রেসে বুলটি কি কখনো আমাকে আগে দেখেছে? না তো। চল, আমার এই বডিটা বুলটিকে দেখানো তোদের কর্তব্য রে ক্যালটা বুলাস। ওই যে বেল গাছ থেকে কাকেবারে উড়ে গিয়ে কোথায় বসতেছে কে জানে, হরি বল। এই, দেখ তো বুলটি আমাকে দেখছে কিনা। কোথায়? না তো। বলছি ওই কাকটা বুলটে দিন না তো? কাকের ছদ্মবেশে যদি। ভেন্ডি, আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। গুলটে মামা চলো এইসব না করে কালকের রেসের প্ল্যানিংটা করে ফেলি। পাচুদা চলো। এই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস রে উজবুকের দল? সাইকেল রেসের প্র্যাকটিস। এই চল রে তোরা, ছানুদা দেখুন আমি কি স্পিডে সাইকেল চালাই। চত্ব সবুজ চিংড়ে। রেসে আমাকে ফার্স্ট হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ভুলে যেও না গুলটে মামা, চাঁদুপাল আছে, ওকে হারানো খুব কঠিন। সব রেসেই চ্যাম্পিয়ন হয়। চুপ কর ক্যালটা বুলাস। পাঁচু, এই ঘরের 70 রাবণটাকে চুপ করে থাকতে বলে দিলাম। গুলটে মামা ওটা ঘরের সত্তর বিভীষণ বিভীষণ। আরে দূর, তুমি এসব ছাড়ো তো। তুমি কি রাস্তা চিনতে পারবে আদৌ? হোয়াট রাস্তা? আরে যে রাস্তা দিয়ে রেস হবে। তীর চিহ্ন লাগানো থাকবে, এরু এরু বলে। এরো এরো এরো। সে তো আমি জানি, অ্যারু তীরগুলো ঠিক মতো লাগিয়েছে কিনা দেখে আসি। এই যা পাঁচুরে, একে নিয়ে আর পারা যাবে না। কোথায় গিয়ে কি তীর খুঁজবে দেখ এবার। আতাপাড়া থেকে বেরোনোর রাস্তা তো এটাই, এই রাস্তা দিয়েই রেস যাবে। আরে এই তো এরু, তার মানে এই দিকে যাই। এইবার আমার টেকনাবলিস্টিক বুদ্ধি প্রয়োগ করি। ব্যাস, কালকে সবাই ভুল রাস্তায় চলে আসবে আর আমি হালকা করে ফার্স্ট হয়ে যাব। কখন স্টার্ট হবে? কখন স্টার্ট হবে? দেখি দেখি দেখি। এবছরে বোমা সঙ্গে সাইকেল রেস শুরু হইতেছে। ফেলাক তুলে রেস স্টার্ট করবেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী গজেন গড়াই মশাই। ওই ছেলে কেননের টাকা মাইরা দিয়া ওন হাতে গামছা ধরাইয়া দিছে। রেস শুরু হইল। ওই যে কত সারাটা এতক্ষণে আইছে। গুলটে মামা রেস শুরু হয়ে গেছে, ভাগো। ইয়ে বলছিস যাবো? আরে হ্যাঁ যাও যাও। যারা এখনো দাঁড়াইয়া আছে তারা যেন আর না যায়। ডিসকলি ডিসকলি হইয়া গেল। এই না, আমি যাচ্ছি। আমার নামও চাঁদুপাল। পেছনের চাকায় হাওয়া নেই মনে হচ্ছে। এই মরেছে, পা ব্যথা করছে। ও বাবা, কি মুশকিল মে পড় গিয়া রে।
এবার আমি আমার রেস স্টার্ট করি। আমিও চাঁদু পাল, এভাবে আমাকে হারানো যাবে না। আমিও শর্টকাট জানি। এ বাপরে, আমি আর টানতে পারছি না, আর টানতে পারছি না রে। ওরে বাবা! স্টপ! 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 কি স্পিডে সাইকেল রেস হচ্ছে রে। চাঁদুপাল কি সোলো সাইকেল চালাচ্ছে রে। গুলটে মামা, আপনি এখানেই দাঁড়িয়ে, ড্রাইভার জি পাশেই আমার বাড়ি হ্যাঁ, টাকা নিয়ে आता है। अरे जल्दी कीजिए, हमारे भाड़ा 200 रुपया আছে। এই গয়া, এই আয়া। পাচুরে, তোরা বুলটিকে খবর দে। ফার্স্ট হয়ে গেলাম আমি। এমন কর্তৃপক্ষ আমি জীবনে দেখিনি। একটা তীর চিহ্ন ঠিক মতো লাগাতে পারে না। ওই দেখো, রেসের রাস্তায় লরি ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হরিবল হরিবল। ভাগ্যিস আমার আগে কেউ নেই। এবার আমি বুলটিকে ডাবল ক্যারি করে নিয়ে ক্লাবে ঢুকবো। সবাই একেবারে হিলকে যাবে। এবার বুঝবি হোয়াট আমি ইজ। প্রতিযোগীদের রিটার্ন করার টাইম অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সভাপতি গজেন্দার টেনশনে এখনো পর্যন্ত 14 কাপ চা খেলো ফান্ডের টাকায়। কেসটা কি হলো বলতো? এই গুলটে মামার রাস্তা চিনবে তো? ওই ফাঁস হয়ে গেছি আমি। কোথায় তোদের চাঁদুপাল? ডাক ডাক ওকে ডাক। কি দেখছি, সাইকেল রেসে প্রথম ঢুকেছে গলতপুরের গুলটে গুহ। উল্টে বাবা কি কেসটা কিরকম হলো? ওই আপাতত ঘড়িটা ধর। সাধু সমেত বাকিরা আইলে পর টাকা দিমু। কি হইতাছে কিছুই বুঝতে পারতেছি না। নমস্কারম নমস্কারম গজেন বাবু, ঘড়ির ব্যাটারিটা দেবেন না? भागे आया। हमारा 200 रुपया दीजिए, 200 रुपया। अरे भाग आया, ये आदमी भाग गया। ওই আপনি কে? अरे আমার লরিতে ও সাইকেল শুদ্ধ চালিয়েছে। 200 রুপিয়া ভাড়া আমার আমাকে দেনি, ওখানে ভাগে চলে আসেছে। ওই তোমার গুলটা লরি করে। ওই ধরো ধর। আপনাদের ছাড়বো না। ভুলভাল রাস্তায় ঢুকিয়েছেন। 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই আমি। আমি পালাই। ওরে বাবা, আমি কেস খেয়েছি। ধর 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 ধর। ও বাবা গো, তুমি সব কটা এরু চিহ্ন চেঞ্জিং করে দিয়েছো? ওই ড্রাইভারটাই ঝুলিয়ে দিয়েছে রে। খুব ভালো হয়েছে, গজেন বাবু মামলা করবে বলেছে তোমার নামে। ওরে বাবা, আমি আর সাইকেল রেস করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হামাগুড়ি দেব। গুলটে মামা কি ও বাবা, ও বাবা গো। বুঝলে গো পাঁচু ভাইপো, শুনতেছি শহরের দিকে চায়ের দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন? এখানে নাকি শুনতেছি চায়ের দোকান টোকান সব চেঞ্জিং হয়ে কাপি তৈরি হচ্ছে। কাফি?
হোয়াট কফি? ও ও কপি কপি। আরে না না, কাপি কাপি। যে দোকানে কপি বিক্রি হয় সেসব দোকানে রে বলে কাপি। কাঁচের দরজা ঠেলি ঢুকতে হয়। ও ক্যাপে ক্যাপে বলে ওগুলোকে নড়াদা। আমিও শুনেছি গো, আমার টুনুমাসির ছেলে ক্যাপের দোকান খুলেছে তো, মাকে টুনুমাসি এসে বলেছে। ক্যাপে? ঠিক আছে নোরা, তুইও এখানে কাচের দরজা সেট কর, আর দোকানের নাম চেঞ্জিং করে রাখ নরাস ক্যাফে। জয় গুরু, কিন্তু সামনে কাছের দরজা আর দুই সাইডে ফাঁকা থাকবে, তাহলে তো এই দুই সাইড দিয়েই লোক ঢুকে পড়বে। শিকার ক্যালটা বুলাস, ক্যাফেতে লোকজন কাঁচের দরজা ঠেলেই ঢোকে, বুঝেছিস? ক্যাফিতে কিন্তু ধারে কিছুই দেওয়া হয় না বলি শুনেছি। ইয়ে মানে থাক, বুঝলি নরা, ওইসব চাফি টাফি করে লাভ নেই। আমাদের এমনি নরার চায়ের দোকানই ভালো, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাছাড়া আমাদের গলতপুরের লোকজনদের এইসব ক্যাফি চ্যাফি ঠিক সহ্য হবে না। তুই বরঞ্চ একটা সুফা বসা দোকানে, বুঝেছিস? এইদিকে বেঞ্চিটা থাকবে, ওইদিকে সুফা। বেঞ্চিতে বসলে নর্মাল 1.5 টাকা, সুফায় বসে চা খেলে 3.5। সোফা, ও সোফা সোফা। চায়ের দোকানে সুপা সেট, এরপর তো বলবেন যে ওই ইন্ডিয়ার গেটে নিয়ে এখানে লাগাতি। নরা, এখনো পর্যন্ত কোনো চায়ের দোকানে সুফা সেট দেখেছিস? ঠিক ঠিক, হেব্বি হবে নড়াদা। তখন গেলাসে না, কাপ সেটে চা দেবে। সোফা সেটে বসে কাপ প্লেট সেটে চা। উফ, তোমার নাম যা ফাটবে না। হ্যাঁ, একেরে ফেটে ফুটে কুড়মুড়বাজ হয়ে যাবে। তারপর দেখবেন ওই স্টেশনের ধারে আমি ওই সুপায় বসি ঠং ঠং করে ভিক্ষে করতেছি গো। আরে বাস, সুফাই বসে ভিক্ষা, এটাও তো এর আগে কখনো হয়নি। হেব্বি হবে নড়াদা। তাহলে পরে গুলটে বাবুই পেতম সুপা সেটে বসি ভিক্ষি করার সিস্টেম চালু করুক। গুলটে বাবুরে খুব মানাবে কিন্তু পাঁচু ভাইপো। পাঁচু, তোরা এখনো এখানে বসে থাকবি? লিডারকে এভাবে অপসম্মান করছে নরা, তার কোনো প্রতিবাদ করবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদে আমরা দোকান ছেড়ে চলে যাব, চলে যাব। তাহলে চল, কামান কামান। আসে কেন দাদা? সুপায় বসি চা খাওয়ার শখ হয়েছে। ঘরে নি দুমুটো চাল, গায়ে দেশে বাঘের চাল। হরি বল। ইয়ার কি পায়? হ্যাঁ, নরা জানে না, নরা জানে না যে আমার পিসে মশাইয়ের টোটাল বংশ জমিদার ছিল। আমি সেই বংশের ভিখারি, না মানে ছেলে। পিসে মশাইয়ের বংশ তোমার কেমন করে হলো? সেটা তো আলাদা বংশ। হ্যাঁ, তোমার বাবা তো দারোগা ছিল, বুফো দারোগা। তাতে কি হলো? শুনে রাখ, আমি দারোগা কাম জমিদার বংশের লোক। আর আমাকেই বলে ভিক্ষা করতে। আরে দূর, ছাড়ো তো। নরদা এমনিই বলেছে, এত পেস্টিজে নিও না। আলবাত নেব, প্রেস্টিজে অলরেডি নিয়েছি। এবার তাহলে কি করবে? নরাকে দেখাতে হবে হোয়াট ইজ আমি। কিভাবে দেখাবে? সেটা তোরা ভাবতে পারছিস না, ক্যালটা বুলাস। এই যে তোমরা এখানে, ঘেরা মাথা কিন্তু টোটাল গরম হয়ে আছে বলে দিচ্ছে। এই কি হয়েছে রে ঢিলা? তোমাদের খবরটা দিতে এলাম। কি খবর রে ঢিলা? আমরা মনে হয় বড় লোক হয়ে গেছি। What? কি করে বুঝলি? বাবা বাড়িতে খাট এনেছে, আমরা এখন থেকে খাটে শোবো। খাটে আবার গদিও আছে। তোর বাবা বাড়িতে খাট ঢুকিয়েছে, সঙ্গে গদি? ঢিলা সব কি বলছে রে পাঁচু? মানে তাতে আমাদের কি হলো? না, ভাবলাম তোমাদের খবরটা দি। তোমরা তো কখনো গদিওয়ালা খাটে শোওনি। কি নরম, শুলে একেবারে গর্তে ঢুকে যায়। বড় লোকেরা এমন খাটেই শোয়। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, চাটনি লেবু ঢেলা ওদেরকেও বলতে হবে।
ঢিলাও গদিওয়ালা খাটে শুচ্ছে। আর তুমি চকিতে, তাও চকির এক পায়া ভাঙা, ইট দিয়ে ঠেকনা দেওয়া। চুকার কালতে বুলাস, তুই কি শেষুস? আমাদের চকি তোমার থেকে অনেক ভালো। পাঁচু, ঘটনা মুখ শান্তিং কর বলে দিচ্ছে। আরে আরে তোর 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 এই গতন চুপ কর তো। এই তুমি এত খচে যাচ্ছ কেন বলো তো গুলটে মামা? খোঁজো না। তুই জানিস আমি যখন পিসে মাসের সঙ্গে ঘুমতাম তখন ইয়া বড় একটা পাকলক মানে মানে পালঙ্ক পালঙ্ক। হ্যাঁ, ওই পাকলকঙ্ক খাটে শুতাম। ঢিলা আমাকে গদিওয়ালা খাট দেখাচ্ছে। সে জমিদারও নেই, সেই খাটও নেই। এনে তুইও আমাকে অপসম্মান করছিস। তুই কি ভেবেছিস আমি এখন খাটে শুতে পারি না? তাহলে লড়বারে চকিতে শো কেন? পাজু, আমি আর পাচ্ছি না। চ কিউ কিউ কোথায়? খাট কিনতে। ঘটনাটাকে একটা শিক্ষা দিতে হবে। যা চলে আয় রে। নারুদা, এক পিস ভালো দেখে শক্তপুক্ত খাট দাও তো, কিনবো। শ্মশানে যা। মানে হোয়াট? এসব তুমি কি বলছো নারুদা? হঠাৎ করে শ্মশান টেনে আনলে কেন? জানবো না, অত ছাড়া তুই যেভাবে খাট কিনতে চাইলি সেইভাবে লোকজন ডেড বডির জন্য খাট কেনে। রেডিমেড বানানো থাকে, দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসে। মানে নাড়ু জেঠু, গুলটে মামা মনে হয় খাট তৈরির অর্ডার দেবে, তাই না গুলটে মামা? ইয়েস নারুদা, অনেকদিন ধরে ভাবছি একটা খাট বানাবো। কি খাট? ইংলিশ খাট নাকি অর্ডিনারি? পাকুলঙ্ক খাট, মানে ওই রকম। পালঙ্ক পালঙ্ক। ও তাই বল। ও খাট তৈরি করতে গেলে তোর ঘটি বাটি বেচে দিতে হবে। পুরো সেগুন কাঠ দিয়ে বানিয়েছে। নদে পাড়ার হালদার বাবুর মেয়ের বিয়ের খাট। 70,000 টাকা খরচা পড়েছে রে হতভাগা। জীবনে একসাথে 70 টাকা কখনো দেখেছিস? নারুদা, টাকার চ্যালেঞ্জিং দেবে না বলে দিচ্ছে। নেব না খাট, দরকার নেই তোমার খাট। চল পাঁচু, 70,000 দেখাচ্ছে আমাকে, 70,000। চল রে। যাক, বাঁচা গেল। যাক, দাম শুনে গুলটে মামার খাটে সবার ভূত ভেগে গেছে। ঠিক বলেছিস। খাট আমি কিনবই, খাটে আমি সবই। যা, আবার ঢিলা গদিয়ালা খাটে শুচ্ছে। ইয়ে থাক, শুকিয়ে। তুমি তো বাংলা চকিতে শুচ্ছ। ঘোটা পাঁচু, বুলটি কি শেষ হয়ে রে? মানে খাটে। ট্রেন ঠিক লাইনে ঢুকে গেছে রে। আমাকেও খাটে শোয়া প্র্যাকটিস করতে হবে। কেন? পাঁচু, ঘটনাটাকে বড়দের কথার মাঝখানে ফুট কাটতে বারণ কর বলে দিচ্ছে। খাট আবার কবে বড়দের হলো? খাটে তো ছোটরাও শোয়। ওরে ক্যালটা বুলাস, ছোট থেকে মানুষটা যখন বড় হয়ে যায় তখন খাটটাও বড় হয়ে যায়। মানে বড় সাইজের খাট, বুঝেছিস? ঠিক আছে। গতন বুঝে গেছে। তবে আমাকে আবার খাটে শোয়া প্র্যাকটিস করতে হবে কেন? তুমি নাকি একেবারে পালঙ্কে শুতে? ওরে গলতপুরের খাট বলদ ভেন্ডি, পাকলঙ্ক আর খাট এক জিনিস নয় রে। পাকলঙ্কে গদি সেট করা যায় না, তাই তো আমি গদিওয়ালা খাটে শুতে চাইছি। পরে যেন বলছি আমাকে না বলতে পারে। কি না বলতে পারে? আমি যদি গদিওয়ালা খাটে সেট হতে না পারি, নো। চল। কোথায়? বুলটির বাড়ি। হরিবা হয়ে গেল। এখন আবার কে এলো? কি গুলটি ঠাকুরপো, তুমি এখন? মানে বকুলদি, চলে এলাম। কেন? খাটে বসতে। মানে? মানে কিছু না, মানে ওই বুলটির না, মানে আপনাদের খাটে একবার বসবো। গদিটা টেস্টিং করতে হবে তো। এ বাবা, কেন? পাচু, বকুলদি দেখছি কোনো খবরই পায়নি। কি খবর গুলটে? চারিদিকে যা পাকলঙ্ক রোগ হচ্ছে না, উড়ে বাবা। কি রোগ? কলঙ্ক রোগ? পাকলঙ্ক। খাটে বেশিক্ষণ বসে থাকলে খুব জ্বালা করে। কোথায়? ওই যে বসলে।
ও বাবা, পাকলঙ্ক রোগ? এমন তো আগে কখনো শুনিনি। তাহলে আর বলছে কি, পাকলঙ্ক পুরো পাকা লঙ্কার মতো জলে। চলুন দেখি দেখি, সব বাড়ির গদি চেকিং হচ্ছে পুরসভা থেকে, বুঝেছেন? এই নরম গদি, তাহলে তো সর্বনাশ। এই গদিতেই তো তোমাদের ছানুদা রোজ সকালে 3 ঘন্টা সবাসন করে। সব আসন ছানুদা এই গদিতেই করে, মানে এই খাটের উপরেই? হ্যাঁ তো। আর বুলটি, বুলটির খাটটা তো টেস্টিং করা হলো না। ইয়ে না, মানে ও তো এখন ঘুমোচ্ছে। খাটে না, ও ডিভানে ঘুমায়। এ, বুলটি ভ্যানে ঘুমায় কেন? ওর খাট নেই? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ আছে, ওই তো ডিভা, ইয়ে মানে বক্স খাট, বক্স খাট ওর। বকুশ খাট? বকস? ও মানে বাস্কো। বাস্কো খাট? এ বাবা, তাহলে তো আমাকে দেখতেই হবে। চলুন বকুল দে। এ কি না, দেখি ওরা একেবারে আমাদের বেডরুমে, কি ব্যাপার? ওরা আমাদের গদি টেস্ট করতে এসেছে গো। বলছে চারিদিকে নাকি পাকলঙ্ক রোগ হচ্ছে, পালঙ্কের গদি থেকে হয়। পেছন জ্বালা করে। তাই বুঝি? ঠিক আছে, এই ঘরেই আটকে রাখো এগুলোকে, গদিতে বেঁধে নদীতে ভাসাবো সব কটাকে। পাঁচুরে বাড়ি চল। পালাও বুঝতে মামা। এগি, আমাকে একা ফেলে যাস না তোরা। বুঝলে মামা, তোমার খাটের শখ ছাড়ো তো এবার। খাট ফাট তো সব বড় লোকদের ব্যাপার। তোমার শখটা ঠিক কি বলো তো? খাট না গদি? গদিওয়ালা খাট। ঠিক কর, অল চুপ। লজ্জা লাগে না তোদের? ঢিলারা বাড়িতে খাট গদি সব ঢুকিয়ে দিয়েছে, আর তোদের লিডার এখনো চকিতে ঘুমায়। নতুন খাটের দাম কত দেখলে তো? তার উপর গদির দাম। ঢিলার বাবা এত টাকা পেলো কোথার থেকে? শুনলাম তো ঢিলার বাবার যখন বিয়ে হয়েছিল তখন খাট দেবে বলেছিল, সেটা দেয়নি। সেটা এতদিনে দিল। তুমি যদি বিয়ে করতে তাহলে তোমাকেও শ্বশুর বাড়ি থেকে খাট দিত ফ্রিতে। মুখ শান্তিং কর, ঘটন বলে দিচ্ছে। ঘটন কিন্তু কথাটা পাক্কা বলেছে গুলটে মামা। তবে ছানুদা যদি বুলটিদির সঙ্গে তোমার কেসটা শোনে না, তবে যে খাট তোমাকে দেবে না। হোয়াট? কোন খাট? শ্মশান খাট। চুপ কর, কালকে বুঝাস। তার থেকে পটেশ্বরীর কথা তুমি ভাবতে পারো। ঠিক ঠিক, এমনিতেই পটেশ্বরীর বিয়ে হচ্ছে না, ঝোলা গোবিন্দ যদি শোনে তুমি রাজি আছো, তাহলে দেখবে তোমাকে একদম ডাবল গদির খাট দেবে। ইয়াহু! পেয়ে গেছি, খাট জোগাড় হয়ে গেল রে। কেসটা কি হলো? গুলটে মামা কি তাহলে পটেশ্বরীকে বিয়ে করতে রাজি হয়ে গেল? সেটাই তো ভাবছি, কেসটা কেমন গন্ডগোল ঠেকছে না রে? হ্যাঁ রে। এই গবু, গবু, এই ঝোলা গোবিন্দ। মানে কথা, কে ডাকে এই ভর রাত্রি রে? আমি গো, আমি তোমার বিমলা। কি বিমলা? মানে কথা তুমি, মানে কথা তুমি আবার এসেছো? হ্যাঁ গো, আমি তো আর তোমার মতো না। আমি মরিছি কি মরিনি, এর মধ্যেই আমাকে ভুলে গিয়ে আমার বাবার দেওয়া খাটে ঠ্যাং চড়িয়ে ঘুমোচ্ছ। লজ্জা লাগে না? আবার তুমি আমাকে মানে কথা খাটের খোটা দিচ্ছ? মানে কথা, ছি 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 ছি, যখন বেঁচে ছিলে তখন তোমার খোটার চোটে এই খাটে আমি ঠিক মতো ঘুমোতে পারিনি। মানে কথা, কোথায় ভাবলুম এখন একটু শান্তির সঙ্গে ঘুমোবো। কি এই ছিল তোমার মনে? ছি 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 ছি, পুরো বয়সে বিভ্রাতি। বিভ্রাতি না, আমার খাট আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। এ কি মানে কথা, এইসব কি বলছো? আমি এই খাট তোমাকে দেবো কেন? মানে কথা, আমি শোবো কোথায়? তা আমি কি জানি, এই খাট আমি নিয়ে যাবই। মানে কথা, এই খাট তুমি নিয়ে যাবে কেমন করে? আমি না এখন ভূত,
ভূতেরা সব পারে। নানু মিস্ত্রিকে ডাকবো, খুলে দেবে। তারপর পাঁচু ভেন্ডিরা আমার বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে আবার পাঁচু ভেন্ডি মানে কথা, কেসটা কেমন গন্ধ গন্ধ লাগছে। মানে কথা এটা আবার ফলস বিমলা না তো? মানে কথা এর আগে অনেকবারে ঠকেছি, এবার একটু বাজিয়ে নিতে হবে। মানে কথা বিমলা, আমি তোমাকে খাটটা দিয়ে দেব। ইয়াহু, জয়। না গবু, খাটের সঙ্গে আমি গদিটাও নেব কিন্তু। মানে কথা তাহলে বিমলা, তুমি একবারটি ভেতরে এসো। একি কেন? শেষবারের মতো মানে কথা তুমি এই খাটে এসে বসো, আমি তোমার চুলের বিনুনি বেঁধে দিই। সেই আগে যেমন রোজ শোবার আগে মানে কথা তোমার বেনুনির ফিতে খাটের সঙ্গে টাইট করে বেঁধে রাখতুম, যাতে মানে কথা তুমি খাট থেকে পড়ে না যাও। যা, আমার লজ্জা লাগে না। লজ্জা কেন? মানে কথা আসো না, তুমি না ভূত, আসো না। মানে কথা বেনুনিটা দাও। ক্যালটা বুলাস হয়ে যাচ্ছে। ঝোলা আমার চুল টানলে হাতে খুলে চলে আসবে। ধরা খেয়ে যাবো রে ঝোলা রে। বিমলা, পালা রে! দেখ তোরা, বলেছিলাম না খাট আমি জোগাড় করবই। এবার দেখবি। তুমি এক রাতের মধ্যে খাট জোগাড় করে ফেলেছ? टॉक इज टॉक, हमें जा बोलता है ताई करता है। देख। এটা কি? খাঁটি সেগুন বাঁশের খাট। জয় গুরু। কিন্তু গদি কোথায়? গদির ব্যবস্থাও করে ফেলেছি। মানে এটা খাট গদি, কিভাবে কিভাবে? চল আমার সঙ্গে, গদি নিয়ে আসি। কামান কামান। চল রে পাচু। ও গুলটে মামা, ওদিকে তো গদির কোনো দোকানই নেই। চল কালটা বুলাস, আমি গদির কারখানায় যাচ্ছি। এটা কোথায় নিয়ে এলে তুমি গুলটে মামা? এ তো ভুলো কাকার খড় বিচালির গোডাউন। গোয়ালের লোকজন বিচালি নেই এখান থেকে। আমরা এখানে কি করতে এলাম? ওরে ক্যালটা বুলাস, শুধু কি গরুতেই খড় খায়, গদিতেও খড় ভরা থাকে। চুপচাপ খড়ের 10-12টা আঁটি তুলে নে, গদি বানাবো। পাপ হারি পাপ, ভুলোদা চলে আসবে। এবার পালাও গুলটে মামা। ঘটনটা এত ক্যালটা বুলাস, হারি পাপ হারি পাপ। নিচ্ছে তো, কি ভারী বলো তো। ওরে হতচ্ছাড়া, খড় ঝাড়তে এসেছিস? পালাও সবাই, পালা রে। আমি না, আমি না। এই তুই হচ্ছিস পালের গোদা। এই, কাবাডি, তোকে কাবাডি, আমি কাবাডি, ছাড়বো না। কাবাডি, এই দাঁড়া। এই দেখতে পারি না, আর দেখতে পারি না। তোকে আমি ছাড়বো না। শোনো রে। হতচ্ছাড়া, আমার ডেকোরেটার্সের বাস চুরি করছস, এবার তোরে পায়া গেছি। চুরি না, এমনি নিয়েছি খাট বানাতে। মানে কথা বিমলার নাম করে আমার খাট নিতে এসেছিলি, তোকে আমি ছাড়বো না। মানে কথা আরে ধর, ওইটারে ছাড়বি না।
হুই বাবা রে, ও বাবা গো, কি শীত করছে রে, ও বাবা। গদিওয়ালা খাটে শোবার শখ ঘুচেছে এবার। যদুদা দুবার এসে ঘুরে গেছে। বিমলা দেবীর টেরেস ভাড়া করেছিলে, 200 টাকা বিল করেছে। ভুলোদা খরচুরির কম্পেলিং করেছে থানায়। আমি আর গদিওয়ালা খাটে শোবো না রে। তবে তুমি কোথায় শোবে গুলটে মামা? মাদুরে।